একদিকে মোনালিসার শয়তানি বুদ্ধি আর অন্যদিকে হাসপাতালে ডিকের সামনে এক বড় সত্যের মুখোমুখি হওয়া, সব মিলিয়ে আজকের পর্ব মিস করা যাবে না। পর্বের শুরুতেই আমরা দেখি কম্পাস আর ঋতু যখন কলেজের দিকে এগোচ্ছিল তখনই আসে এক দুঃসংবাদ। কম্পাসের বাবা ফোন করে জানান মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। খবরটা শুনেই কম্পাস দিশেহারা হয়ে পড়ে, কিন্তু ঋতু তাকে একটা বড় বিপদের কথা মনে করিয়ে দেয়। সে বলে, কম্পাস, ওই হাসপাতালেই তো আজ ডিকে গেছে, খুব সাবধানে থেকো। ঋতু কম্পাসকে হাসপাতালের গেটে নামিয়ে দিয়ে চলে যায়, কিন্তু মনে এক রাশ দুশ্চিন্তা নিয়ে। বাড়ির অন্দরমহলে চলছে আরেক নাটক। সবার চোখের আড়ালে মুক্তি চুপিসারে মোনালিসাকে স্পাইসি খাবার এনে দেয়। দিব্যি সেই ঝাল খাবার খেয়ে মোনালিসা তো মহা খুশি। তখনই মুক্তি তার আসল চালটা চালল। সে মোনালিসাকে উস্কে দেয়, শোনো, এটাই সেরা সময়। বিহানের জীবন থেকে কম্পাসকে সরিয়ে নিজের জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া করো না। ঠিক তখনই দরজায় মাহি আর ওরিনের ধাক্কা। তড়িঘড়ি খাবার লুকিয়ে মোনালিসার চোখে আবার ব্যান্ডেজ বেঁধে দেয় মুক্তি। দরজা খুলতেই মাহিরা প্রশ্ন করে, দরজা বন্ধ ছিল কেন? মুক্তি সাফাই গায়, মোনালিসা তো বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, তাই জোর করে আটকে রেখেছি। মোনালিসাও শুরু করে তার কান্নার নাটক, যেতে সবার সহানুভূতি পাওয়া যায়। হাসপাতালে একদিকে ডিকে বাচ্চাদের ওয়ার্ডে গিয়ে চকলেট আর গিফট বিলাচ্ছে, যেন সে কত বড় সমাজসেবক। অন্যদিকে মায়ের অসুস্থতায় ভেঙে পড়েছে কম্পাস। পরিস্থিতি সামাল দিতে বুদ্ধি দেয় কম্পাস, তুই বাবাকে আমার সাথে পাঠিয়ে দে, তুই মায়ের কাছে থাক। মায়ের সেবা করলেও কম্পাস ভোলেনি কলেজে ডিকের স্পিচের কথা। সে জিতকে ফোন করে কড়া নির্দেশ দেয়, ডিকে কলেজে কি বলছে তার প্রতিটা আপডেট যেন আমাকে জানানো হয়। ওদিকে কলেজে ঋতু আর বিহানের কথোপকথন বেশ গম্ভীর। বিহান চিন্তিত হয়ে জানতে চায়, কম্পাস এখানে আসছে না তো? তুমি বারণ করেছ তো? ঋতু তাকে আশ্বস্ত করে। তবে ঋতু বিহানকে সাবধান করে দেয়, ডিকে অকারণে কলেজে আসছে না। অখিলেশ আর ডিকের এই হঠাৎ আগমনের পেছনে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র আছে। বিহানকে চোখ কান খোলা রাখতে বলে ঋতু। গল্পের ক্লাইম্যাক্স ঘটে হাসপাতালে। মাকে নিয়ে বেরোনোর সময় ঠিক যা ভয় ছিল তাই হল। সরাসরি ডিকের মুখোমুখি কম্পাস। ডিকে কম্পাসের মাকে দেখেই চমকে ওঠে। মনে মনে ভাবে, অঞ্জনা এখানে? ও কি তবে কম্পাসের মা? অঞ্জনা ডিকেকে দেখেই ভয়ে সিটিয়ে যায়, যেন কোনো পুরনো আতঙ্ক তাকে গ্রাস করেছে। কম্পাস তখন ঢাল হয়ে দাঁড়ায় মায়ের সামনে। সে ডিকে আর তার চেলারাদের ওখান থেকে সরে যেতে বলে এবং মাকে আগলে রাখে। সবশেষে ডিকে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, অঞ্জনার সব খবর চাই, সে কোথায় থাকে, কি করে, সব ডিটেলস তার টেবিলে চাই। অ্যাসিস্ট্যান্ট চলে যেতেই ডিকের মনে জাগে এক ভয়ানক সন্দেহ। সে মনে মনে বলে, এত বছর পর অঞ্জনাকে দেখব ভাবিনি, কিন্তু কম্পাস কি সত্যিই অভিজিতের মেয়ে, নাকি ও আমারই রক্ত? বন্ধুরা, ডিকের এই সন্দেহ কি সত্যি হবে? কম্পাসের আসল পরিচয় কি তবে অন্য কিছু? ডিকে কি এবার কম্পাস আর তার মায়ের ক্ষতি করবে? সব জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।